শুরু করব এবং ইনশাআল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব অপটিক্যাল আইসোমার টপিক। সো প্রতিবারের মতো আজকেও 1 মিনিটে একটু ছোট করে বলি। আইসোমার মানে হচ্ছে সেম নেম বাট ডিফারেন্ট স্ট্রাকচার, এবং আইসোমারিজম মূলত দুইটা টাইপ, স্ট্রাকচারাল এন্ড স্টেরিও। স্ট্রাকচারালের 5টা পার্ট যেটা আমরা একটা দিন দেখছি, দেন স্টেরিওর 2টা পার্ট। 2টা পার্টের মধ্যে জিওমেট্রিকটা আমরা অলরেডি দেখছি। স্টেরিওর আসলে বেশ কিছু পার্ট ধরা হয়, অনেক জায়গাতে মোর দেন 2 ধরা হয়, বাট আমাদের বইগুলোতে ইউজুয়ালি 2টা পার্টই থাকে। সো জিওমেট্রিক এটা অলরেডি আমরা দেখছি, আমাদের বাকি খালি অপটিক্যাল। সো আজকে হচ্ছে এই অপটিক্যাল আইসোমারিজম নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমরা আজকে শুরু করতেছি হচ্ছে অপটিক্যাল আইসোমার। আচ্ছা তাহসিন, তুমিও তো ইংলিশ ভার্সন না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আমরা আজকে শুরু করতেছি অপটিক্যাল আইসোমারিজম দিয়ে। তবে এটা শুরু করার আগে আমরা কিছু কথা বলবো কয়েকটা টপিক নিয়ে। ফার্স্ট টপিক হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন, এটাকে আনসিমেট্রিক কার্বনও বলা হয়। কাইরাল কার্বন মানে কি? যেই কার্বনের 4টা হাতে 4টা ডিফারেন্ট র্যাডিক্যাল যুক্ত, তাকে আমরা কাইরাল কার্বন বলি। তার মানে কি কি হইতে পারে? তুমি নিজের ইচ্ছা মতো অসংখ্য কাইরাল কার্বন বানাইতে পারো। ধরো তুমি এই কার্বনের একটা হাতে দিলা হচ্ছে একটা হাইড্রোক্সি, একটা হাতে দিলা একটা ইথাইল, একটা হাতে দিলা হচ্ছে এখানে অ্যাসিড দিলা, আর একটা হাতে ক্লোরিন দিলা। এটা একটা কাইরাল কার্বন। তোমার ক্লোরিন ভালো লাগলো না, হাইড্রোক্সি ভালো লাগলো না, তুমি তাকে চেঞ্জ করে হাইড্রোজেন দিয়ে করলা। 4টা হাতে 4টা ডিফারেন্ট র্যাডিক্যাল যদি যুক্ত করো, তাহলে সেটা হয়ে গেল একটা কাইরাল কার্বন। এবং সেই কাইরাল কার্বনকে আমরা ডিনোট করি হচ্ছে স্টার দিয়ে। যখনই কার্বনের পাশে একটা স্টার লিখি, তখন সেটা বোঝায় হচ্ছে কাইরাল কার্বন। আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে তো না? ওকে, কাইরাল কার্বন বুঝলাম। এখন আসি জিওমেট্রিক আইসোমারিজমে। যেমন আমরা কিছু কন্ডিশন দেখছিলাম যে এই কন্ডিশন গুলা যদি ফুলফিল করে, তাহলে তাকে আমি বলবো হচ্ছে কাইরাল কার্বন। সরি, জিওমেট্রিক আইসোমারিজম দেখাবে, আর না করলে দেখাইতো না। সেম গোজ টু অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজমও সবাই দেখাবে না। তুমি র্যান্ডম একটা মলিকিউল আনলা, সে কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না। ফর এক্সাম্পল, আমি নর্মালি এটা আনলাম একটা CH3 CH2 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 CH3। এটা স্ট্রাকচারাল আইসোমারিজম অনেক কিছু দেখাবে, চেইন আইসোমারিজম বা অন্য কিছু দেখাবে, কিন্তু এটা কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না। সার্টেন কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে অপটিক্যাল আইসোমারিজম দেখানোর জন্য। প্রথমটা, কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে বুঝলাম, যদি 4 হাতে 4টা ডিফারেন্ট জিনিস থাকে একটা কার্বনের, তখনই সে অপটিক্যাল আইসোমারিজম দেখাইতে পারবে। আচ্ছা, বাকি 2টা পয়েন্ট এখন বুঝতে একটু প্রবলেম হইতে পারে, আমি এটা এক্সপ্লেইন করবো একটু পরে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে ক্যান রোটেট প্লেন অফ লাইট। এটা মানে কি একটু পরে বলতেছি। 3 নাম্বার পয়েন্টটা বেসিক্যালি 2 নাম্বার পয়েন্টেরই অন্য একটা ভার্সন, যে ক্যান রোটেট প্লেন অফ লাইট clockwise or anti-clockwise। মানে আসলে ঘুরাইলে তো ইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর ছাড়া আর কোনো উপায়ও নাই। তো সেটাই বলতেছে, লাইটের প্লেনকে ঘুরাবে, এবং কিভাবে ঘুরাবে? ইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুইটার যে কোনো একটা ভাবে সে লাইটের প্লেনকে ঘুরাবে। আচ্ছা,
এখন লাইটের প্লেনকে ঘোরানো মানে কি, এই জায়গায় আমি একটু মেইন বই থেকে যাব, দেন মেইন বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, লাইটের প্লেনকে ঘোরানোর আগে আমার একটু প্লেন পোলারাইজ লাইট নিয়ে একটু কথা বলবো। এটা নিয়ে বেশি কথা বলবো না, খুবই ছোট একটা ডিসকাশন। কেন ছোট ডিসকাশন? বিকজ এগুলো পরীক্ষাতে কখনো আসবে না, বাট ওই লাইনটা জাস্ট বোঝানোর জন্য যে লাইটের প্লেনকে ঘোরানো বলতে কি বোঝাচ্ছে এটা বোঝানোর জন্য, আর কিছু না। ইউজুয়ালি লাইট যেগুলো হয় এরকম দেখতে, এরকম অসংখ্য প্লেনে লাইট ভাইব্রেট করতে থাকে। অসংখ্য প্লেনে ভাইব্রেট করা বলতে কি বোঝায়? সে এভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। তার যে ওয়েভটা, লাইটের যে ওয়েভটা, সেটা অসংখ্য প্লেনে এভাবে ভাইব্রেট করতে থাকে। সো এটা হচ্ছে একটা ইউজুয়াল লাইট। আমরা সাদা কালো যে লাইট দেখি সবগুলাই হচ্ছে এই ধরনের লাইট। লাইট সোর্স থেকে এই ধরনের লাইট বের হচ্ছে এবং সে প্রতিটা প্লেনে ভাইব্রেট করতেছে। আচ্ছা, এরপর এই লাইটটাকে আমরা হচ্ছে পোলারাইজিং ফিল্টার নামে একটা ফিল্টার দিয়ে পাস করি। পোলারাইজিং ফিল্টার, পোলারাইজিং ফিল্টারের কাজটা কি? সে হচ্ছে বাকি সবগুলা প্লেনকে ছেঁকে ফেলে এবং জাস্ট একটা প্লেনকে রাখে, যে কোনো একটা প্লেনকে সে রাখবে। তার মানে যখন এই পোলারাইজিং ফিল্টার দিয়ে পাস হবে লাইটটা, এরপর সে জাস্ট যে কোনো একটা প্লেনে ভাইব্রেট করতে হবে। সেটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বাট যে কোনো একটা প্লেনে সে জাস্ট ভাইব্রেট করবে। কখন? যখন সে পোলারাইজিং ফিল্টার থেকে বের হয়ে আসলো। ফর এক্সাম্পল, আমরা যে সানগ্লাস পরি, সানগ্লাসও কিন্তু একটা পোলারাইজিং ফিল্টার। সেও কিন্তু লাইটের বাকি সব ভাইব্রেশনকে বাদ দিয়ে দেয়, জাস্ট একটা ভাইব্রেশন, একটা প্লেনার ভাইব্রেশনকে রাখে। আচ্ছা, এখন এই যে অনেকগুলা প্লেনে ভাইব্রেশন থেকে সে জাস্ট একটা প্লেনে ভাইব্রেট করতেছে, এই লাইটটাকে আমরা বলি প্লেন পোলারাইজ লাইট। প্লেন পোলারাইজ মানে কি? আগে সে অসংখ্য প্লেনে ভাইব্রেট করতো, এখন সে জাস্ট একটা প্লেনে ভাইব্রেট করতেছে। দ্যাটস ওয়াই এই লাইটটাকে আমরা বলি প্লেন পোলারাইজ লাইট। এটা কি সবার কাছে ক্লিয়ার এতটুকু পর্যন্ত? জি ভাইয়া। মাহিন, বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাহসিন, তাহমিদ? জি ভাইয়া বুঝতে পারছি। এখন যে কাজটা করলাম, এই প্লেন পোলারাইজ লাইটটা এখন হচ্ছে অপটিক্যাল আইসোমারিজমের খেলা শুরু। এখন আমি বলতেছি এই কম্পাউন্ডের মধ্যে একটা কাইরাল সলিউশন প্রেজেন্ট। কাইরাল সলিউশন মানে আমরা একটু আগে এক্সপ্লেন করলাম যে কার্বনের চারটা হাতে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস প্রেজেন্ট। এখন লাইট রে ঢুকার সময়, যখন লাইট রে ঢুকতেছিল তখন তার ভাইব্রেশনের ছিল এদিকে, যখন এখান থেকে বের হচ্ছে তখন তার ভাইব্রেশন হালকা চেঞ্জ হয়ে গেল আগের থেকে। আগে ছিল মোটামুটি এরকম একটা লাইনে। তার মানে সে কিন্তু লাইটের ভাইব্রেশনের দিকটাকে বা প্লেনটাকে থিটা ডিগ্রি কোণে মুভ করে ফেললো। এই যে সলিউশনটা, যে লাইটের ভাইব্রেশনের প্লেনটাকে মুভ করে ফেলতে পারলো একটা সার্টেন অ্যাঙ্গেলে, তার মানে সে হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। যার এই ক্যাপাবিলিটি থাকবে লাইটের প্লেনের ভাইব্রেশনের কে চেঞ্জ করে ফেলা, সে আগে এই প্লেনে ভাইব্রেট করতো, এখন হালকা অ্যাঙ্গেলে চেঞ্জ করে দিল, এটা হচ্ছে এই ক্যাপাবিলিটি যেহেতু তার আছে, তার মানে আমি তাকে বলতে পারি সে অপটিক্যাল আইসোমারিজম শো করবে। আচ্ছা, এখন তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমাদের বইতে এই জায়গাটা একটু খুঁজে বের করো, এরকম ফিগার যুক্ত কোন একটা জায়গা পাওয়া যায় কিনা, যে বই ফলো করতেছো প্লেন পোলারাইজ লাইট, এই পার্টটা পাওয়া যায় কিনা একটু দেখো। লাইট, এটা হচ্ছে সব প্লেনে ভাইব্রেটেড লাইট। এরপর তাকে, এটা হচ্ছে পোলারাইজিং ফিল্টার, যার ভিতর দিয়ে পাস করার পর সে জাস্ট একটা প্লেন বরাবর ভাইব্রেট করে এবং তাকে কাইরাল সলিউশন দিয়ে পাঠানোর পর
তার ভাইব্রেশনের দিকটা হালকা চেঞ্জ হয়ে গেল এবং অ্যানালাইজিং ফিল্টার দিয়ে সেই চেঞ্জটা মেজার করা হচ্ছে। এখন তোমরা একবার পড়ে দেখো, যে পার্টটা বুঝলো আমাকে জানাও। কি ওয়ার্ড বললো ভাইয়া? এনান্টিওমার। এনানশিওমার। হ্যাঁ, এনানশিওমার কনসেপ্টে আমরা আসবো একটু পরে। ক্লিয়ার তো তাই না? এই একটা কাইরাল কার্বনের কাজটা কি, সে লাইটের ঘুরাবে, এই ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া। মাহিন? জি ভাইয়া ক্লিয়ার। তাহমিদ? তাহসিন? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসি যে সে যে ঘুরাবে, আমরা ফার্স্টেই কথা বলছি, সে কিন্তু ক্লক ওয়াইজে ঘুরাইতে পারে, সে কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরাইতে পারে, যে কোনো একটা ভাবে ঘুরাইতে পারে। যদি ক্লক ওয়াইজে ঘুরায়, মানে ডান, এই যে যেমন এখানে ডি ল্যাকটিক অ্যাসিড আমরা কখন বলতেছি, যদি সে ডান দিকে ঘুরায়, ডেক্সট্রো রোটেটরি বা ডি আইসোমার, এইটা দেখো ডেক্সট্রো রোটেটরি বা ডি আইসোমার, আর লেভারো রোটেটরি বা এল আইসোমার। তার মানে এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু সেম, এখানে ডট মানে হচ্ছে কার্বন, এখানে ডট মানে কার্বন। চিন্তা করে দেখো, এখানে কার্বন, এখানে COOH, এখানে COOH, এখানে CH3, এখানে CH3, বাট এটা ডিফারেন্সটা কোন পাশে খেয়াল করে দেখো, এটা হচ্ছে OH টা ডান পাশে, H টা বাম পাশে, আর এখানে OH টা বাম পাশে আর H টা ডান পাশে। এই একটাকে আমি বলতেছি ডেক্সট্রো রোটেটরি ডি আইসোমার, আর আরেকটাকে বলতেছি লেভারো রোটেটরি বা এল আইসোমার। ইভেন তোমরা বায়োলজিতে হয়তো এটা দেখবা, আমি শিওর না, অবশ্যই দেখবা কি দেখবা না বায়োলজিতে, এই স্ট্রাকচারটা, হ্যাঁ, গ্লুকোজের এক ধরনের স্ট্রাকচার এটা, এটাও কিন্তু এক ধরনের অপটিক্যাল আইসোমার, সেম জিনিস, প্রতিটার মধ্যে একটা একটু করে কার্বন, এখানে OH বাম পাশে, সরি এখানে ডান পাশে, এখানে বাম পাশে, এখানে ডান পাশে, এখানে বাম পাশে। খেয়াল করো, যে উপরে বা যে নিচে তার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ইটস লাইক আ মিরর। মিররে যখন তুমি তাকাও, তোমার মাথা তুমি মাথার জায়গায় দেখো, তোমার পা তুমি পায়ের জায়গাতেই দেখো, কিন্তু ডান হাতটা দেখা হচ্ছে বাম পাশে, বাম হাতটা দেখা হচ্ছে ডান পাশে, এখানেও সেম ব্যাপার। এখানে এই ডান পাশেরটা বাম পাশে চলে যাচ্ছে, বাম পাশেরটা ডান পাশে চলে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি একটাকে আরেকটার আইসোমার। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। এই যে এটা, এখানে একটা কোশ্চেন করছে যে এটা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে কি দেখাবে না। তোমাকে যখন কোশ্চেন করবে যে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে কি দেখাবে না, তোমার কিন্তু একটাই কাজ, তুমি দেখবা যে সেই যে সেন্টারে যে কার্বনটা, সেটা কি কাইরাল কার্বন নাকি কাইরাল কার্বন না। কেন? বিকজ তোমার তো আর কোনো পোলারাইজিং ফিল্টার নাই, তোমার কাছে তো মাপার যন্ত্রপাতি নাই যে তুমি মেপে দেখবা এটাকে আসলে লাইট চোখে ডেভিয়েট করে কি করে না। তুমি জাস্ট চারটা হাতে চারটা ডিফারেন্ট কার্বন কিনা সেটা যাচাই করবা। এখন তোমাকে তো আর সুন্দর করে এই কম্পাউন্ডটা দিয়ে দিবে না, তোমাকে এই ফরম্যাটে দিবে। সেখান থেকেই আমরা অর্গানিকে যেভাবে দেখছি সাজায় লেখা, ওই নেমিং এর সময় সাজায় লিখতে হবে। একটা CH3 আছে, লিখলাম, এর সাথে এই কার্বনটাকে কানেক্ট করা যায়, করলাম, সাথে একটা H, সাথে একটা NO2, সাথে একটা Br। তার মানে বুঝতে পারলাম যে চারটা হাতে চারটা ডিফারেন্ট, তার মানে এখানে একটা কাইরাল কার্বন এক্সিস্ট করে, এবং দ্যাটস ওয়াই এটা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলো তো, নামগুলা বুঝতে পারতেছো কিনা? নামগুলো তো বুঝতে পারার কথা হতো। এখানে একটা ডি লাগাইছে, এখানে একটা এল লাগাইছে, আর কোনো ব্যাপার নাই, আদার দেন দ্যাট বাকি নামটুকু বুঝতে পারতেছো কিনা? জি ভাইয়া। আর ডি আর এল লাগ, হ্যাঁ বলো কোনটা ইচ্ছা মতো।
অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য টিচার আসলে এটা নিয়ে ঝামেলা করবে না, তুমি টি কোনটাকে ধরতেছো বা এল কোনটাকে ধরতেছো। তবে তবে যেটা ইউজুয়ালি অনেক জায়গাতে ফলো করে, এটা সব বইতে নাই, ইভেন এই হাজারি স্যারের বইতে বা কবির স্যারের বইতেও নাই, বাট অনেকে এটা ফলো করে, সেটা হচ্ছে এইটাকে, এই যে এই সবগুলার ভর হচ্ছে বেশি, এটার ভর হচ্ছে কম। এটা আসলে হাত দিয়ে দেখাইতে পারলে ভালো হইতো। এটাকে যখন চিন্তা করো, পেজের উল্টা দিকে ঘুরায় নিয়ে আসবা, মানে এই এই জিনিসগুলাকে তোমার ল্যাপটপের স্ক্রিনে যে দেখতেছো, ল্যাপটপের স্ক্রিনের ভিতর দিয়ে নিয়ে এসে তারপর এইচে যেতে হবে। আর এটাকে যদি চিন্তা করো, এটা হচ্ছে বাইরের দিকে নিয়ে এসে এইচে ঘুরতে হবে। তার মানে তুমি তোমার হাতের মধ্যে রাখো যদি জিনিসগুলাকে, হ্যাঁ, হাতের মধ্যে রাখলা। এটা কেমনে বুঝাই দাঁড়াবো, অন্য কোনো ওয়েতে বুঝানো যায় কিনা। রাইট, এখানে সবচেয়ে বেশি মলিকুলার মাস কার, এটা একটু বলো তো এইগুলার মধ্যে। COOH এর, তাই না? COOH এর। এরপর কার? এরপর কি হাইড্রোজেন না OH এর? ডেফিনেটলি OH এর। তো যদি দেখো যে এইভাবে ঘুরতে হচ্ছে, হাইস্টটা তারপর সেকেন্ড হাইস্টটা ঘোরার জন্য যদি এইভাবে ঘুরতে হয়, এইভাবে ঘোরা মানে কি ক্লকওয়াইজ যদি ঘুরতে হয়, তখন আমরা সেটাকে বলি ডি আইসোমার। আর যদি দেখো যে হাইস্টের পর সেকেন্ড হাইস্ট তারপর এভাবে এই সিরিয়ালে যাওয়ার জন্য যদি এভাবে ঘুরতে হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হয়, তখন আমি তাকে বলি এল আইসোমার। ও আবার বলি, এটা কিন্তু সব বইতে ফলো করে না, বাট এটা একটা কনভেনশন, অনেক জায়গায় এটা ফলো করলেও করতে পারে। আবার বলি, হাইস্টটা থেকে সেকেন্ড হাইস্ট এই সিরিয়ালে যাওয়ার জন্য তোমার যেদিকে ঘুরতে হয়, যদি ক্লকওয়াইজ ঘুরতে হয় তখন আমরা তাকে বলবো ডি আইসোমার, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হয় তখন তাকে বলবো এল আইসোমার। এবং আমরা এখানে যেগুলো দেখবো সবগুলা এই সিকোয়েন্স ফলো করেই করছে, এবং এটা করে করাই সেফ, এটা করলে কেউ কাটতে পারবে না। যেমন এটা দেখো, এটা তো আমরা বুঝলাম। পরেরটাতে যদি দেখি, এখানে ম্যাক্সিমাম ভর কার সবগুলোর মধ্যে? NO2. এদিকে তো ভুল লিখলি ওদের। NO2 ব্রোমিন। উচ্চ হতে নিম্ন আসা হচ্ছে হাইড্রোজেন ডিরেক্টলি এদিকে, ব্রোমিন নাইট্রোজেন, ব্রোমিন থেকে নাইট্রোজেন। ব্রোমিন ম্যাক্সিমাম আর নাকি নাইট্রো ম্যাক্সিমাম? NO2 এর ভর তো ব্রোমিনের মতো বেশি না, আই থিংক, বিকজ ব্রোমিনের অ্যাটমিক নাম্বার আই থিংক 35। জি ভাইয়া, তাহলে ব্রোমিন সবচেয়ে বেশি হবে। রাইট, আর নাইট্রোজেনের তো H কম। তার মানে এটা যদি দেখো, যদি এই যে যাচ্ছে ক্লকওয়াইজ, যাচ্ছে এখানে D, আর এই যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই এখানে L। এটা ক্লিয়ার না? আচ্ছা ভাইয়া, NO2টাকে যদি নিচে দেই বা বাম পাশে ডান পাশে দিই, এটা কি ম্যাটার করবে? না, ম্যাটার করবে না, কজ তোমাকে আসলে এখানে কিছু বলে দেয় নাই। যদি তোমাকে গিভেন এটাই দেওয়া, তাইলে কিন্তু তুমি এটাও করতে পারতা না। এখানে যে কাজটা করছে এটা কিন্তু তুমি করতে পারতা না, বাট এখানে যেহেতু এই ফরম্যাটে দিয়ে দেওয়া, সো তুমি এখানে একটা ম্যাটার করবে না। ভাইয়া উপরের কম্পাউন্ডের নাম কি? উপরের কম্পাউন্ডের নাম লেটস সি। আচ্ছা, এখানে পয়েন্টটা কি, এখানে যেটা ফার্স্ট আর যেটা সেকেন্ড, সেটা তুমি যেদিক দিয়ে যাও আমি একই বলতে পারবো না। এখানে কিন্তু আমার কোনটা ডি কোনটা এল বলার সুযোগ নাই, এটা কি বুঝতেছো? বিকজ এদিকে গেলেও NO2 এভাবে, এদিকে গেলেও NO2 এভাবে। আমি কাকে ফার্স্ট বলবো, কাকে ডি বলবো, কাকে এল বলবো, এটা বলার সুযোগ নাই। এটা যাতে আমি বলতে পারি, দ্যাটস ওয়াই হচ্ছে NO2টাকে এই পাশে আর এই পাশে, মানে ব্রোমিনের পাশে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। এই জন্য আমরা যখন নেমিংটা করবো তখন আমি ম্যাক্সিমামটাকে রাখলাম উপরে,
বা উপরে রাখাটা ইম্পর্টেন্ট না, কিন্তু ম্যাক্সিমামটার পাশেই সেকেন্ড ম্যাক্সিমামটাকে রাখবো। এই জন্য দেখো 80 46 এটাকে এভাবে রাখা হয়েছে। ঠিক আছে, এবার আসি হচ্ছে এনানসিওমার কনসেপ্টে। আমরা ডেক্সট্রোরোটরি বুঝলাম, আমরা লেভোরোটরি বুঝলাম, এখন আসি এনানসিওমার কনসেপ্টে। এনানসিওমার মানে কি, এতক্ষণ যা পড়তেছিলাম আসলে তাই, যে একটা হচ্ছে আরেকটার মিরর ইমেজ যদি হয়, একটা আরেকটার মিরর ইমেজ যদি হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে এনানসিওমার। তবে একটু কথা আছে, শুধু মিরর ইমেজ হইলেও হবে না, এদেরকে একজন আরেকজনের উপর নট সুপার ইম্পোজেবল করতে হবে। নট সুপার ইম্পোজেবল, নট সুপার ইম্পোজেবল হওয়ার অর্থ কি? যেখানে দিলাম সেট, এখন তুমি যদি এ পাশেও এরকম রাখো, তার মানে কি এক পারফেক্টলি একজন আরেকজনের উপর সুপার ইম্পোজ করে ফেললো না? ওভারল্যাপ, হ্যাঁ, মানে একদম বসে যাবে। আমরা যদি বলি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, যেরকম কনসেপ্টটা ছিল না, সব বাহু, সব সাইড, সব অ্যাঙ্গেল সমান, ওইরকম ব্যাপারটা আমরা বলছিলাম যে 19 শিখতাম মেবি, যে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হলে একজন আরেকজনের উপর সুপার ইম্পোজ করে, এরকম টাইপ কিছু কি ছিল? মানে সুপার ইম্পোজ, আচ্ছা, সুপার ইম্পোজ মানে সহজ কথায় সবকিছু এক্স্যাক্টলি সেম, সাইজে সেম, দেখতে সেম, সবকিছু সেম। তো একজন যদি আরেকজনের উপর সুপার ইম্পোজেবল হয়ে যায়, তাহলে তো এটা আর পসিবল না যে এর ডান হাতের জিনিস এর বাম হাতে, এটা তো সম্ভব না। তখন তো এর ডান হাতের জিনিস এর ডান হাতে, এর বাম হাতের জিনিস এর বাম হাতে, এরকম হইতো না যদি সুপার ইম্পোজেবল হইতো। তার মানে আমরা বলে দিচ্ছি এটা সুপার ইম্পোজ হইতে পারবে না, এবং একজন আরেকজনের মিরর ইমেজ হবে, একজন আরেকজনের মিরর ইমেজ হবে। যদি এটা হয় একজন আরেকজনের মিরর ইমেজ এবং কেউ কারোর উপর সুপার ইম্পোজেবল না, তখন একজনকে আমরা আরেকজনের এনানসিওমার বলি। মানে এরা দুইজনের আইসোমার। কি টাইপের আইসোমার? এরা হচ্ছে একজন আরেকজনের এনানসিওমার। এবং এদের নামগুলো দেখো, 1 ব্রোমো, 1 নাইট্রো, ইথেন। সেম, 1 ব্রোমো, 1 নাইট্রো, ইথেন। জাস্ট একজন হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, একজন হচ্ছে লেভোরোটেটরি। এনানসিওমার আর অপটিক্যাল আইসোমারের মধ্যে পার্থক্য কি? অপটিক্যাল আইসোমারিজম বিভিন্ন ধরনের দেখবো আমরা আসলে। এনানসিওমার একটা টাইপের, ডাইস্টেরিওমার দেখবো আরেকটা টাইপের, এরকম এরকম বেশ কিছু টাইপের অপটিক্যাল আইসোমারিজম দেখবো। এনানসিওমার হচ্ছে এর মধ্যে পর্যন্ত যা যা বলছি। রাওয়াত, আচ্ছা, যদি শুরু করি একদম প্রথমে, আমরা অপটিক্যাল আইসোমারিজম দিয়ে শুরু করলাম। অপটিক্যাল আইসোমারিজমের শর্ত হচ্ছে তার কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন মানে চারটা হাতে চারটা ডিফারেন্ট কার্বন, এবং সে লাইটের প্লেনকে রোটেট করতে পারবে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। দেন সে যদি এই লাইটের প্লেনটা, যে আমি বললাম রোটেট করতে পারবে, লাইটের প্লেনটাকে সে যদি ক্লকওয়াইজ ঘুরায়, তখন আমরা তাকে ডেক্সট্রো রোটেটরি বলি। আর লাইটের প্লেনটাকে সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায়, তখন আমরা তাকে লেভোরোটেটরি বলি বা এল আইসোমার বলি। সো যখনই আমাকে কোয়েশ্চেনে বলবে যে কেউ অপটিক্যাল আইসোমারিজম দেখাবে কি দেখাবে না, তখন আমরা দেখবো যে চারটা হাতে চারটা ডিফারেন্ট প্রেজেন্ট কিনা। যদি দেখি যে হ্যাঁ প্রেজেন্ট, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে হ্যাঁ সে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। দেন আমরা আসলাম হচ্ছে এনানসিওমারে। এনানসিওমার হচ্ছে এমন দুইটা অপটিক্যাল আইসোমার যারা হচ্ছে একজন আরেকজনের মিরর ইমেজ, একজন আরেকজনের মিরর ইমেজ। তার মানে আয়নায় যদি একে দাঁড় করায় দিই, এক্স্যাক্টলি একে দেখতে পারবো, এটা হচ্ছে সেই আয়নাটা। ভাই ওই সেকেন্ড কম্পাউন্ডটার নাম কি ছিল? এটা ভাই 1 এর আগে এটা কি দেওয়া? এখানে না ভাই নিচে এক্সাম্পল দিয়েছি। ও আচ্ছা, এটা আই থিংক গ্লুকোজ, আমি এক্স্যাক্টলি শিওর না, এটা বায়োলজি একটা কম্পাউন্ড।
বায়োলজি কোন একটা মলিকিউল, তোমরা এটা হয়তো বায়োলজিতে দেখবে, এটা ভাই এটা না, নেমিং নিচের স্লাইডটাতে, নিচে স্লাইডটাতে এটা এই যে হ্যাঁ ভাই এখানে এই যে 1 ব্রোমোর আগে কি যেন একটা দাও না। ডি, ডেক্সট্রো আর লেভোরোটরি। আচ্ছা ভাই এটা বুঝবো কিভাবে যে এটা ডেক্সট্রো না এটা লেভো? আচ্ছা, এটা বোঝার জন্য 4 to 6 ম্যাক্সিমাম যেটা ফার্স্ট আর সেকেন্ডটাকে আমি পাশাপাশি আনবো। সো নাইট্রোটাকে এখানে পাশে নিয়ে আসলাম, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। ফার্স্টের থেকে সেকেন্ডে যাওয়ার জন্য এখানে আমার ট্রাভেল করতে হচ্ছে ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই এটা ডেক্সট্রো। আর ফার্স্টের থেকে সেকেন্ডে যাওয়ার জন্য আমার রোটেট করতে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে লেভোরোটরি। ভাই বইয়ে দেখি যে জিওমেট্রিক আইসোমারিজমে ওই যে কেমিস্ট্রি অফ ভিশনটা আছে, ওইটা কি আমাদের লাগবে? কেমিস্ট্রি অফ ভিশন ছবিটা পাঠাতে পারবা? ভাইয়া এটার উপরেরটাতেই, এই বইটাতেই উপরে, একটু উপরে। আর উপরে? এই যে এটাই ভাইয়া, জেনে রাখো এটা। ও না না না, এই যেগুলো দেখো মোস্ট অফ দা টাইম আমি দেখেছি যেগুলো জেনে রাখতে বলে, এগুলো আসলে আমাদের জেনে রাখতে লাগে না, মানে পরীক্ষাতে আসে না। এটা কি, এটা কোন সিসার এক্সপ্লেন করলাম? হ্যাঁ, এখন নতুন একটা মানে এই এনানসিওমার জিনিসটা তো আমি বুঝলাম, এনানসিওমারিজম জিনিসটাকে আমি বুঝি। এনানসিওমারের আরো কিছু নাম আছে, নামটা কি কি হইতে পারে? এনানসিওমর্ফ, এনানসিওমার যেটা তো আমরা বললাম, অ্যান্টিপড, অ্যান্টিমার, চারটা সেম জিনিস। এনানসিওমর্ফ, অ্যান্টিপড, এনানসিওমার, অ্যান্টিমার। এমসিকিউর জন্য মনে রাখবা, অবশ্যই মনে রাখতে হবে চারটা হচ্ছে সেম জিনিস। আমরা ডেক্সট্রোরোটরি পড়ছি, লেভোরোটরি পড়ছি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো, আমরা রেসিমিক মিক্সচার নতুন একটা জিনিস, এটা অপটিক্যাল আইসোমারিজমের টপিক, এটা নিয়ে পড়া শুরু করবো। তবে এটা নিয়ে পড়া শুরু করবো। এখন আমরা এনানসিওমার তো শিখলাম, তাহলে বলছিলাম কি এনানসিওমার হচ্ছে, এনানসিওমার নিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম, দুইটা কম্পাউন্ড থাকবে, দুইটা একজন আরেকজনের অপটিক্যাল আইসোমার হবে। আচ্ছা, এবং এখন এই যে একজন যে আরেকজনের এনানসিওমার বা এনানসিওমর্ফ অথবা অ্যান্টিপড অথবা অ্যান্টিমার, এরা কিন্তু প্লেন, এই যে লাইট রেকে যে ঘুরাই দিবে, আমরা বললাম যে লাইটের ভাইব্রেশনের প্লেনকে হালকা ঘুরাই দিবে, এই ঘোরানোর কাজটা কিন্তু দুইজন এক্স্যাক্টলি সিমিলার অ্যামাউন্টে করবে। তার মানে কি, এই যদি টি হয়, এ যদি এল হয়, এ যদি লাইটের রেকে +5 ডিগ্রিতে ঘুরায়, তাহলে এলটা অবশ্যই লাইট রেকে 5 ডিগ্রিতেই ঘুরাবে, তবে সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে 5 ডিগ্রি, তার মানে -5 ডিগ্রিতে ঘুরাবে। তার মানে এদের যে রোটেশনের ভ্যালুটা, একটা লাইট রেকে তারা কতটুকু রোটেট করবে, এই ভ্যালুটা দুইজনের কেসে অলওয়েজ সিমিলার হবে, দুইটা এনানসিওমারের জন্য, বাট ইন অপোজিট ডিরেকশন। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তুমি একটা ডি ল্যাকটিক অ্যাসিড আর একটা এল ল্যাকটিক অ্যাসিড, এদেরকে যদি মিক্স করো, হ্যাঁ এক্স্যাক্টলি সিমিলার অ্যামাউন্টে মিক্স করলা, মানে এটাও যদি 5 মোল নাও, এটাও 5 মোল নিলা, তাহলে ওই সলিউশনটা লাইট রেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো উচিত? জিরো ডিগ্রি। এক্স্যাক্টলি 0 ডিগ্রি। এই সলিউশনটাকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিক্সচার, তার মানে দুইটা এনানসিওমারের ইকুইমোলার মিক্সচার যদি তুমি নাও, তখন কিন্তু এটা কেউই আর লাইট রেখে কারো কোনো দিকে ঘুরাবে না, অথবা আমরা বলতে পারি একজন যেদিকে ঘুরাবে আরেকজন সেটা এক্স্যাক্টলি নিউট্রালাইজ করে দিবে। তা আলটিমেটলি আমরা দেখবো যে প্লেন অফ লাইটের কোনো রোটেশনই হয় নাই। এই যে মিক্সচারটা,
ইকুইমোলার মিক্সচারটা দুইটা এনানসিওমার, এদেরকে আমরা বলি হচ্ছে রেসেমিক মিক্সচার। রেসেমিক মিক্সচার তার মানে ডি ল্যাকটিক অ্যাসিড ঘোরাবে 2.24 এ, এল ল্যাকটিক অ্যাসিড ঘোরাবে -2.24 এ, বাট ডিএল ল্যাকটিক অ্যাসিড তার মানে তাদের ইকুইমোলার মিক্সচার এটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার মানে তারা লাইটটাকে কোনো দিকেই ঘোরাবে না। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। ভাই এখানে 2.4টা কি? 2.24 2.24টা হচ্ছে তারা ভাই কতটুকু অ্যাঙ্গেলে ঘোরাবে লাইটটাকে, স্পেসিফিক রোটেশন। তার মানে একটা লাইট যখন একটা প্লেন পোলারাইজ লাইট যখন পাস করবে, আমরা যে বারবার বলছি প্লেন পোলারাইজ লাইটটাকে সে রোটেট করবে, কতটুকু রোটেট করবে সেটার ভ্যালু হচ্ছে 2.24। বুঝতে পারছো? হ্যাঁ, লাইটের সাথে কার্বনের সম্পর্কটা কিভাবে আছে? লাইটের সাথে কার্বনের সম্পর্ক বলতে ভাই এই যে লাইট রে ঘুরাচ্ছি, এগুলা আইসোমারিজমে কিভাবে আছে? আচ্ছা, ওইটার ইনার্জি যেভাবে কাজ করে কিভাবে, এটা আসলে আমি এক্স্যাক্টলি জানি না, এটা আসলে কোনো বইতেও নাই, মানে আমাদের কেমিস্ট্রি লেভেলে নাই। আমি জাস্ট জানি যে যখন ঢুকে বের হওয়ার পর সে বাঁকায় দেয়, ইন্টারনালি আসলে কি ধরনের কেমিক্যাল ব্যাপার স্যাপার ঘটে এটা আসলে আমার এক্স্যাক্টলি জানা নাই ভাই। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখবো। হ্যাঁ, স্লাইডে আছে কেন কোনো এক্সাম্পল। এবার আসি, আমরা কি কি শিখলাম একটু হোয়াইট বোর্ডে একটু লিখি। আমরা ফার্স্টে অপটিক্যাল আইসোমারের শর্ত দেখলাম, এনানসিওমার কি জিনিস সেটা দেখলাম, রেসিমিক মিক্সচার কি জিনিস সেটা দেখলাম। সবই কিন্তু অপটিক্যাল আইসোমারিজমের ভিতরে আলোচনা। হ্যাঁ, এখন আরেকটা আলোচনা, সেটা আসবে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার সে জিনিসটা কি? যদি ডায়াস্টেরিওমারের কন্ডিশনটা একটু বলে দিই। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে নন সুপার ইম্পোজেবল। আচ্ছা, আমি লিখে নেই। কি হচ্ছে আসলে, এরাও কিন্তু প্রত্যেকে, এ কিন্তু কেউই কারো মিরর ইমেজ না। দেখো, খেয়াল করে দেখো, মিরর ইমেজ হলে কি হইতো, এখানে ওএইচ এখানে ওএইচ পাওয়া গেছে, ঠিক আছে, কিন্তু এখানে ওএইচ এখানে কিন্তু এইচ। তার মানে আমি বুঝতে পারলাম এটা কিন্তু মিরর ইমেজ না, সুপার ইম্পোজেবলও না, বিকজ এখানে ডান পাশে ওএইচ এখানে ডান পাশে এইচ, তার মানে সে সুপার ইম্পোজেবলও না। দুইটা কাইরাল কার্বন থাকতে হবে। দেখো, এই কার্বনেরও চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস, এই কার্বনেরও চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস, তার মানে তাদের দুইটা কাইরাল কার্বন প্রেজেন্ট এবং তাদের স্ট্রাকচারটা হচ্ছে ডিফারেন্ট। ডেফিনেটলি এটার ওএইচ আর এইচ ডান পাশে বাম পাশে, এটা বাম পাশে ডান পাশে, তার মানে মিলে নাই। তাহলে খেয়াল করে দেখো, আমরা কখন ডায়াস্টেরিওমার বলতেছি? যদি এই কন্ডিশন গুলো ফুলফিল করে, দুইটা কাইরাল কার্বন থাকে, মিরর ইমেজ না হয়, সুপার ইম্পোজেবল না হয়, ডিফারেন্ট স্ট্রাকচার থাকে, তখন আমরা তাকে ডায়াস্টেরিওমার বলছি। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, তাহলে জিনিসটা তোমাদের কাছে বেশি ক্লিয়ার হবে। সুপার ইম্পসিবল মানে কি? সুপার ইম্পসিবল মানে ওই যে সবকিছু একদম মিলে যাবে। তার মানে যদি এমন হইতো, আমি এটা OH আর এটা H, তাহলে কিন্তু তার একদম একদম আরেকজনের উপর একদম সুপার ইম্পসিবল না, মানে দুইজন এক্স্যাক্টলি সিমিলার টাইপের। আমি এখন হোয়াইট বোর্ডে
কিছু এক্সাম্পল দেখাবো, সেখান থেকে এনানসিওমার আর ডায়াস্টেরিওমার হোপফুলি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চারটা ফিগার দেখাবো। আঁকা শেষ করে নেই। ক্যারেক্টারিস্টিক্স মানে আমরা যেমন বলি না যে এই কম্পাউন্ডটা চেইন আইসোমার, এই কম্পাউন্ডটা জিওমেট্রিক আইসোমার। সিমিলারলি বলি এই কম্পাউন্ডটা এনানসিওমার, অথবা এই কম্পাউন্ডটা ডায়াস্টেরিওমার, এরকম আর কি। ডিআরএল ঠিক আছে। চুজ করতে পারবি হাইড্রোজেন, ব্রোমিন, ক্লোরিন, তো এখানে করলাম কি এই পাশে হাইড্রোজেন রাখলাম, এখানে ব্রোমিন। আমরা এটা করার চেষ্টা করব। এনানসিওমারের কন্ডিশন কি ছিল, ডায়াস্টেরিওমারের কন্ডিশন কি ছিল। এনানসিওমারের কন্ডিশন ছিল তারা কিন্তু একজন আরেকজনের মিরর ইমেজ হবে। নন সুপার ইম্পসিবল দুইটাই, এখানে চারটাই কিন্তু চারটার জন্য নন সুপার ইম্পসিবল, কেউই কিন্তু এক্স্যাক্টলি সিমিলার না। এটা কি তোমরা বুঝতে পারছো তাই না? চারটার মধ্যে কিছু না কিছু হালকা ডিফারেন্স আছে, যে কোনটাই দেখবে যে পুরোপুরি মিলাতে পারবা না 100%। আচ্ছা, তো নন সুপার ইম্পসিবল ক্রাইটেরিয়া এই চারটাই ফলো করে। তো এনানসিওমারের কন্ডিশন আমরা বলছিলাম কি মিরর ইমেজ হইতে হবে। যদি মিরর ইমেজ হয় তাহলে এনানসিওমার, আর নট মিরর ইমেজ হইলে আমরা বলছিলাম তাকে ডায়াস্টেরিওমার। এখন একটু দেখি কোনটা কার মিরর ইমেজ। এখানে আমি যদি টাইটেল দেই এটা 1 2 3 4, দেখো তো 1 আর 2 একজন আরেকজনের মিরর ইমেজ না? আর কোন মিরর ইমেজ পেয়ার আছে এখানে? তিন চার কি হয়? 3 4 এক্স্যাক্টলি। সো 1 and 2 এরা হচ্ছে একজন আরেকজনের এনানসিওমার, 3 and 4 এরা হচ্ছে একজন আরেকজনের এনানসিওমার। একটু ক্লিয়ার না? এখন দেখি 1 আর 3 অথবা 1 আর, আচ্ছা তোমরা এবার চিন্তা করে দেখো তো এখানে কোনো ডায়াস্টেরিওমার পেয়ার আছে কিনা। পরে মনে হয় মানে ইন্টারনাল এক্সাম। দেখো 1 আর 3 এরা কি একজন আরেকজনের মিরর ইমেজ? না, তার মানে এরা ডায়াস্টেরিওমার। আর 4 এরা কি একজন আরেকজনের মিরর ইমেজ? না, এরা ডায়াস্টেরিওমার। সিমিলারলি 1 আর 4 ডায়াস্টেরিওমার, 2 আর 3 এরা হচ্ছে ডায়াস্টেরিওমার। কেন না? কজ তারা কিন্তু কেউ কারো মিরর ইমেজ না। 1 আর 3 এর মধ্যে দেখো সে কিন্তু পাশাপাশি লিখে দেখো, এটা কিন্তু মিরর ইমেজ না। 1 আর 4 পাশাপাশি লিখে দেখো, মিরর ইমেজ হবে না। সিমিলারলি 2 3 2 4 যেহেতু তারা মিরর ইমেজ না একজন আরেকজনের, সো এদেরকে আমরা এটা ডায়াস্টেরিওমার, এটা ডায়াস্টেরিওমার এরকম পেয়ার আকারে লিখতে পারি। তোমরা একটু নিজেরা ভালো করে দেখে নাও, বা দরকার হলে খাতায় লিখে বোঝার চেষ্টা করো। পুরোপুরি মাথা ঢুকলে আমাকে কনফার্ম করো, অথবা যদি মনে হয় আরেকবার ভালো লাগবে আমার তাহলে জানাও। ডায়াস্টেরিওমার প্রপার্টি হচ্ছে তারা নন সুপার ইম্পসিবল হবে। এটা তো মিলেই গেল, এটা কিন্তু এনানসিওমারের কেসও ট্রু। যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে নন মিরর ইমেজ। নন মিরর ইমেজ, মিরর হইতে পারবে না। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে দুইটা কাইরাল কার্বন। এনানসিওমারের জন্য একটা কার্বন হইলেও হয়, দুইটা কার্বন হইলেও হয়, সমস্যা নাই। কিন্তু ডায়াস্টেরিওমারের জন্য
দুইটা কাইরাল কার্বনই থাকা লাগবে, অ্যাটলিস্ট দুইটা। তোমাদের দুইটার বেশি পরীক্ষাতে আসবে না, দুইটা জানলেই হবে। বাট দুইটা কাইরাল chiral কার্বন মানে কি চারটা কার্বন না, দুইটা কাইরাল কার্বন? চারটা কার্বন না, চারটা হাতে চারটা ডিফারেন্ট জিনিস, সেটা কার্বনই হইতে হবে, নট নেসেসারি। মানে কার্বনের চারটা হাতে চারটা ডিফারেন্ট র্যাডিক্যাল অর এলিমেন্ট। বুঝছি ভাই। হ্যাঁ, সুপার ইম্পসিবল হইলে সেটাকে কি মিরর ইমেজ বলা যাবে? হ্যাঁ, সুপার ইম্পসিবল হওয়া মানে আসলে মিরর ইমেজ না, সুপার ইম্পসিবল হলে মিরর ইমেজ হবে না। আমি একটা এক্সাম্পল দেখাই। এক্স ওয়াই বি কিউ, এটার সাথে সুপার ইম্পসিবল কে, যে হচ্ছে এক্স্যাক্টলি এরকম, কোনো ডিফারেন্স নাই, এটা হচ্ছে সুপার ইম্পসিবল। আর তার মিরর ইমেজ কোনটা হবে? এখানে এক্সট্রা ডান পাশে, এখানে এক্সট্রা বাম পাশে, আর উপর নিচে সিমিলার থাকবে, এটা হচ্ছে মিরর ইমেজ। সুপার ইম্পসিবল নিয়ে আবার একটু সুপার ইম্পসিবল মানে এক্স্যাক্টলি সিমিলার। দেখো এইটা আর এটা এক্স্যাক্টলি সিমিলার না? হ্যাঁ ভাই, ভাই এটা কি মিররের জন্য হয় মানে? মিরর হয় না, মানে 1 আর 2 হচ্ছে মিরর ইমেজ, আর 1 আর 3 হচ্ছে সুপার ইম্পোজড। জি ভাই। এটা একটু বোঝা হইলে কনফার্ম করো আমাকে। এসটিওমারের চারটা প্রপার্টিজ বললেন না, তিনটা? ডায়াস্টেরিয়া মানে প্রপার্টিজ কয়টা বলেছিলেন? চারটা। ও 4 নাম্বার হচ্ছে ডিফারেন্ট স্ট্রাকচার হইতে হবে, মানে এটা অলমোস্ট মানে তাদের স্ট্রাকচার এক্স্যাক্টলি সিমিলার হইতে পারবে না, এটা সর্ট অফ নট সুপার ইম্পসিবল দিয়ে কভার হয়েছে, সেম জিনিসই। ডায়াস্টেরিওমা শেখার পর আমরা এখন যেটা দেখবো সেটাকে বলা হয় মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডটা হচ্ছে সর্ট অফ রেসিমিক মিক্সচারের মতো, তবে তার কাজ করার ধরনটা আলাদা। তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমরা বলতেছিলাম, একটা এনানশিওমারের এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হবে। C double O H C double O H. আচ্ছা, এরা কি একজন আরেকজনের এনানশিওমার নাকি ডায়াস্টেরিওমার? ডায়াস্টেরিয়াম। না ভাই, ডায়াস্টেরিওমার কেন হবে? তারা তো একজন আরেকজনের মিরর ইমেজ। দেখো এটা তো এনানশিওমার। পজিশন চেঞ্জ করলে কি প্রবলেম নেই? হ্যাঁ, পজিশন চেঞ্জ করলে ডায়াস্টেরিওমার হয়ে যাবে। ও সরি, আমি তো লিখতে ভুল করছি, সরি, এখানে তো ওএইচ হবে। মানে আমি যদি প্লেস চেঞ্জ করে ফেলতাম, এখানে যদি ওএইচ এর জায়গায় এইচ দিয়ে দিতাম তাহলে তারা ডায়াস্টেরিওমার হয়ে যেত, কিন্তু এখানে তো এক্সাক্ট মিরর ইমেজ না, বুঝছো না? জি ভাই। আমি এখানে ওএইচ লিখতে ভুলে যাওয়া না, তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এখন আমরা এটা জানি, আমি যদি এই দুইটার, এটার 5 মোল আর এটার 5 মোল মিক্স করি, তো এটা ধরে নিলাম প্লাস, এটা ধরলাম মাইনাস। আমি যদি এদের 5 মোল মিক্স করি, আমি জানি যে সেটা একটা রেসমিক মিক্সচার হবে এবং লাইট রেকে আলটিমেটলি কোনো দিকেই ঘুরাবে না, এটা তো আমরা জানি, তাই না? কিন্তু আমি একটা কম্পাউন্ড এইভাবে ক্রিয়েট করতে পারি। একটা কম্পাউন্ড কিভাবে? আমি এই কম্পাউন্ডটাকে একটু অন্যভাবে লিখি, COOH রাখলাম। এই কম্পাউন্ডের মধ্যে, এই একটা কম্পাউন্ডের মধ্যেই
একটা প্লেন অফ সিমেট্রি ক্রিয়েট করা যায়। প্লেন অফ সিমেট্রি ক্রিয়েট করার মানে কি, এই একটা কম্পাউন্ডের মধ্যেই একটা পার্ট হচ্ছে আর একটা পার্টের মিরর ইমেজ। এটা কি তোমরা বুঝতে পারতেছো? দেখো তো, জি ভাইয়া। তার মানে এই যে এই কম্পাউন্ডটা তাদের মধ্যে, কম্পাউন্ডের মধ্যেই যে ইন্টারনাল একটা কম্পেনসেশন হয়ে যাচ্ছে। ইন্টারনাল কিরকম, এই পার্টটা যদি লাইট শেকে লাস্ট দিকে ক্লকওয়াইজ ঘুরায়, এই পার্টটা লাইট শেকে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরাবে। তার মানে এই কম্পাউন্ডটাই কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? কজ তার মধ্যকারের দুইটা পার্ট, উপরের পার্টটা নিচের পার্টকে, অথবা নিচের পার্টটা উপরের পার্টটাকে রোটেশনটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। দ্যাটস ওয়াই এই কম্পাউন্ডটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এবং এই কম্পাউন্ডটাকে আমরা বলি হচ্ছে মেসো কম্পাউন্ড। তাহলে মেসো কম্পাউন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বাট রেসিমিক মিক্সচারও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বাট রেসিমিক মিক্সচার প্রিপেয়ার হচ্ছে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ডের ইকুইমোলার মিক্সচারের জন্য, আর মেসো কম্পাউন্ডটা তার ইন্টারনাল কারণেই সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটা কি তোমাদের কাছে ওই মাঝখানের লাইনটাকে কি বললেন? প্লেন অফ সিমেট্রি লিখে দেই। আচ্ছা, সো মেসো কম্পাউন্ড ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? ভাইয়া এখানে কি দুইটা পার্ট সুপার ইম্পসিবল হইতে হবে? হ্যাঁ, মানে সুপার ইম্পসিবল হইতে হবে বলতে মিরর ইমেজ হতে হবে। সুপার ইম্পসিবল বলাটা এখানে ঠিক হবে না। কেন সুপার ইম্পসিবল বলা ঠিক হবে না? এটা তো স্টিওয়েজটা নিচের দিকে, এটা উপরের দিকে। সো আমরা এভাবে বললেই চলবে যে একটা হচ্ছে একটা মিরর ইমেজ। মেসো কম্পাউন্ড ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ভাই রিজমিক মিক্সচার না, এটা কি যে বললেন ওইটা একটু আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, ধরো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমি ধরে নিলাম এ লাইটটাকে যদি 5 ডিগ্রিতে ঘুরায়, এ লাইটটাকে কত ডিগ্রিতে ঘুরাবে? -5 ডিগ্রিতে, তাই না? জি ভাইয়া। এখন তুমি যদি এরও 100 মোল নাও আর এরও 100 মোল নাও, তাহলে কি হবে? এ যা ঘুরাইতো এ সেটাকে ক্যান্সেল আউট করে দিবে, অথবা এ যা ঘুরাইতো সেটাকে ক্যান্সেল আউট করে দিবে না? তার মানে আলটিমেটলি এই মিক্সচারটাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ না? জি ভাইয়া। তো এই মিক্সচারটাকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিক্সচার, দুইটা এনানশিওমারের ইকুইমোলার মিক্সচার। দুইটা এনানশিয়ামার কি বলুন? ইকুইমোলার মিক্সচার মানে সমান সমান মোল থাকতে হবে। হ্যাঁ ভাইয়া বুঝছি। এখন তোমরা বইতে, আমরা একটু পরেই যাব হচ্ছে নাম্বার ডিটারমিনেশনে। তোমরা যে কাজটা করো বইতে, তোমাদের অপটিক্যাল আইসোমারিজমের সংখ্যা রিলেটেড যা কিছু আছে, সংখ্যা ছাড়া মানে কতগুলা কাইরাল কার্বন, কতগুলা আইসোমার বানানো পসিবল, সেটা ছাড়া যে জিনিসগুলো আছে, আমি একটু একবার করে যদি দেখে যাই। ফার্স্টে হচ্ছে কাইরাল কার্বন, দেন প্লেন পোলারাইজ তো দেখছোই, রেসিমিক মিক্সচার, ডায়াস্টেরিওমার, দেন হচ্ছে মেসো কইগাল। মেসো কম্পাউন্ড এখানে কোথাও জানি আছে একটা জায়গায়। হ্যাঁ, প্রতিসমতল। এই যে এটা হচ্ছে মেসো কম্পাউন্ড, মেসো যৌগ, নিষ্ক্রিয় মেসো অণু। এই জিনিসগুলো তোমাদের বইতে একবার জাস্ট একটু রিডিং করেছে। মেসো কম্পাউন্ড, এনানশিওমার, ডায়াস্টেরিওমার, রেসমিক মিক্সচার, এই টার্মগুলো একবার জাস্ট রিডিং করে যাও তোমাদের বই থেকে ইংলিশ ভার্সনে। এন্ড দেন আমি নাম্বার অফ অপটিক্যাল আইসোমারিজম নিয়ে কথা বলা শুরু করব। একবার রিডিং করে আমাকে কনফার্ম করো। লাইট সোর্স থেকে যখন লাইট বের হয় তখন সে অসংখ্য প্লেনে ভাইব্রেট করতে থাকে, এরকম অসংখ্য প্লেনে তার ভাইব্রেশন চলতে থাকে। যখন
তাকে পোলারাইজার দিয়ে পাঠানো হয়, পোলারাইজিং ফিল্টার নামে একটা জিনিস আছে, সেটা দিয়ে যখন পাঠানো হয় তারপর সে জাস্ট যে কোনো একটা ডিরেকশনে ভাইব্রেট থাকে, যে কোনো একটা, এটা এরকম হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, যে কোনো একটা ডিরেকশনে সে ভাইব্রেট করতে থাকে। এই যে একটা ডিরেকশনে ভাইব্রেট করতেছে যে লাইটটা, এটাকে বলা হয় পোলারাইজড লাইট। বুঝছো? হ্যাঁ, এই লাইনের একটা সাইড, এক পাশটা আর একটা পাশের মিরর ইমেজ, এমন যদি তুমি সামহাউ ক্রিয়েট করতে পারো, এমন যদি কোনো প্লেন অফ সিমেট্রি বানানো যায়, তখনই সে কম্পাউন্ডটাকে আমরা বলি মেসো কম্পাউন্ড। ফর এক্সাম্পল, এই কম্পাউন্ডে এখানে এইচ, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে ওএইচ, এখানে সি ডাবল ওএইচ, এখানে সি ডাবল ওএইচ। তার মানে এমন একটা লাইন তুমি বানাইতে পারতেছো যার দুই পাশটা একজন আরেকজনের পুরা মিরর ইমেজ। যদি এরকম কোন লাইন তুমি পাও প্লেন অফ সিমেট্রি, তখনই সে কম্পাউন্ডটাকে, তখন হয় কি, এটার একটা পাশের রোটেশন আর একটা পাশকে নালিফাই করে দেয়। যেমন চিন্তা করে, এখানে যাচ্ছে ক্লকওয়াইজে, তার মানে এটা হচ্ছে প্লাস ডি, আর এই পাশটা কি, আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করতাম আর কি, এই পাশটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে মাইনাস এর, তার মানে এই পাশটা যদি লাইটকে +5 এ ঘুরায়, এই পাশটা লাইটকে -5 এ ঘুরাবে এবং একজন আরেকজনের রোটেশনটাকে কম্পেনসেট করে দিবে। জি বুঝতে পারছো? যে এই যে আমি যে কয়টা কার্বন পাবো, মনে করো যে একটা দুইটা কার্বন যদি থাকে, তাহলে তো আমি বুঝতে পারবো ইজিলি যে হ্যাঁ, কি বলে যে এখানে এতগুলা মেসো কম্পাউন্ড বা এতগুলা অপটিক্যাল, এগুলো আমরা ইজিলি হয়তো বের করে ফেলতে পারবো, মানে যত ধরনের কম্বিনেশন পসিবল সেটা হিসাব করে। কিন্তু যখন কার্বনের সংখ্যা অনেক বেশি থাকবে, তখন কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব, ইজিলি দেখেই বুঝতে পারবো না। নং অফ আইসোমার বের করা, বিভিন্ন কেসে কতগুলা আইসোমার থাকতে পারে এই জিনিসটা বের করার চেষ্টা করবো একটা। হ্যাঁ, আচ্ছা, আমরা ফার্স্টে কেস গুলা নিয়ে আলোচনা করব, দেন অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কয়টা এটা বলবো, আর মেসো কম্পাউন্ড। মেসো মানেই কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা তো আমরা জানি, মেসো মানেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, তো প্রথম কেস 1 আমাদের, যদি এমন হয় এখানে n সংখ্যক, n নাম্বার অফ chiral carbon present, n number of chiral carbon present, বাট এখানে কোনো নো প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি এটাতে একটু আগে বললাম আমরা, কোন প্লেন অফ সিমেট্রি যদি না থাকে, তার মানে এখানে কোনো মেসো কম্পাউন্ড নাই। আর অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কয়টা এখানে, 2 to the power n সংখ্যক। তাহলে কেসটা কি, এখানে কাইরাল কার্বন থাকবে n নাম্বার, বাট এখানে কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার থাকবে 2 to the power n, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা মেসো আইসোমার থাকবে হচ্ছে 0। তো আমরা এক্সাম্পল দিয়ে এটা ব্যাখ্যা করব এখন, যাতে তোমরা ফর্মুলার সাথে, আমরা প্রতিটারই 2-1টা করে এক্সাম্পল দেখার চেষ্টা করব, যাতে ফর্মুলার সাথে তোমরা মিলাইতে পারো যে হ্যাঁ, ফর্মুলা যেটা শিখলাম এটা আসলেই কাজ হচ্ছে। যেমন এখানে কাইরাল কার্বন কয়টা, একটা। তার মানে এখানে আইসোমার বানানো সম্ভব হচ্ছে 2 to the power 1 or 2টা। সো এটা একটা, সাইড চেঞ্জ করে এটা একটা। তুমি আর যতই চেষ্টা করো, এর বেশি অপটিক্যাল আইসোমার কোনোভাবেই বানাতে পারবে না, খুঁজে টুজে দেখতে পারো, আর কোনোভাবে পসিবল না। এটা গেল 2 to n এর ভ্যালু 1 ধরে। আচ্ছা, এবার আমরা চেষ্টা করি n এর ভ্যালু 2 ধরলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হওয়া উচিত 4টা, তাহলে সেটা চেষ্টা করে দেখি।
n equal to 2 ধরে। n equal to 2 কিভাবে? এখানে হচ্ছে দুইটা কাইরাল কার্বন। আচ্ছা, এবার তো এখানে কিন্তু এবার তোমরা একটু চেষ্টা করে দেখো তো, এখানে কিন্তু কোনো প্লেন অফ সিমেট্রি পাওয়া পসিবল হচ্ছে না, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা, কোনো প্লেন অফ সিমেট্রি নাই। এখন তোমরা চেষ্টা করে দেখো তো এখানে কয়টা অপটিক্যাল আইসোমার, কয়টা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাওয়া যায়। নিজের খাতার মধ্যে একটু চেষ্টা করে দেখো, কে কয়টা পাইছো একটু জানাও আমাকে। পজিশন চেঞ্জ করবা আর কি, পারমুটেশন কম্বিনেশন করে কত ভাবে সাজানো যায়, খাতায় দেখো কত ভাবে হয়, আমাকে জানাও। মানে এর আগের কেসটা দেখলাম মেসো 0 আসছে। আমরা এখন কিন্তু কেস 1 আজকে, আমরা কিন্তু সেকেন্ড কেসে যাইনি। কেস 1 আমরা n এর ভ্যালুটাকে জাস্ট ভ্যারি করতেছি। এখানে n এর ভ্যালু 1 আর এখানে n এর ভ্যালু 2। হ্যাঁ, এখানেও কিন্তু বাকিদের চ্যাপ্টার আসলে একটু জানাও আমাকে, চ্যাট যখন আসে। আচ্ছা, তো চারটা আসলে একটা কি দুইটা কি হয়ে যাচ্ছে না, মেসো আইসোমার হয়ে যাচ্ছে না? না, মেসো কোনোটাই হবে না, বিকজ একটা CH3 এখানে, একটা COOH, তো এখানে প্লেন অফ সিমেট্রি পাওয়া পসিবল না। আচ্ছা, বুঝি। এখন তাহলে আমাদের কেস 1 এখানে শেষ, ঠিক আছে? কেস 1 ছিল কি, n নাম্বার অফ কাইরাল কার্বন প্রেজেন্ট বাট কোনো প্লেন অফ সিমেট্রি নাই, এরকম কেসে অপটিক্যালি অ্যাক্টিভ টু দি পাওয়ার n আর কোনো মেসো পাওয়া যাবে না। কেস 1 কমপ্লিটেড। এখন আসি কেস 2 তে। কেস 2 তে এখানেও n নাম্বার অফ কাইরাল কার্বন, এটা তো সব জায়গাতেই থাকবে। বাট এখানে প্লেন অফ সিমেট্রি পাওয়া যায়, প্লেন অফ সিমেট্রি ক্যান বি অ্যাচিভড। তার মানে বুঝতেছো এখানে মেসো থাকবে, এবং কয়টা থাকবে? দেখবো অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, এখানে কিন্তু এন এর ভ্যালু হচ্ছে ইভেন নাম্বার, অড নাম্বারের জন্য আমরা আরেকটা কেস বানাবো। এন এর ভ্যালু এখানে ইভেন নাম্বার, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, অড এর জন্য আলাদা ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, ছয়টা তো না, এখানে তো চারটাই পসিবল। ছয়টা, ছয়টা বলতে মানে ছয়টা হাতের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মানে চারটাই, মানে এই চারটা যে পাইছি চারটাই কিন্তু লাইট রেটে রোটেট করবে এবং চারটার পজিশনে শিফট করা পসিবল আর কি। মানে একটা বিভিন্ন জায়গায় থাকতে পারে আর কি, ব্রোমিনটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, সব কম্বিনেশনেই থাকা পসিবল, এটা আর কি। আচ্ছা, এই CH3টা তো এই কার্বনের সাথে অ্যাটাচ। দেখো আমি কিন্তু কোনো কার্বনের সাথে কার্বনের ইয়েটাকে চেঞ্জ করি নাই। চিন্তা করে দেখো, ব্রোমিন কিন্তু এই কার্বন, এই ব্রোমিন কিন্তু এই কার্বনে ছিল, এই কার্বনের সাথে অ্যাটাচ হয়েছে, ইদার তাকে বামে নিচ্ছি অথবা ডানে নিচ্ছি। ধরো আমি যদি এটাকে 1 নাম্বার কার্বন দিলাম, এটাকে 2 নাম্বার কার্বন দিলাম, ব্রোমিন কিন্তু 1 নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বনে চলে আসে নাই, 1 নাম্বার কার্বনের সাথেই সে অ্যাটাচ ছিল, হয় বাম পাশে নয় ডান পাশে। সেম গোস টু হাইড্রোজেন, সে কিন্তু এই কার্বনের সাথে অ্যাটাচ ছিল, তাই না? বাট এই CH3 1 নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ ছিল, সে কিন্তু 1 নাম্বার থেকে হঠাৎ করে 2 নাম্বার কার্বনে চলে আসবে না আবার। আচ্ছা, যদি n ইভেন হয় তাহলে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারের সংখ্যা 2 টু দি পাওয়ার n-1 আর মেসো কম্পাউন্ডের সংখ্যা 2 টু দি পাওয়ার n-2/2। এটা লিখা, আমরা এখন একটা এক্সাম্পল দেখবো।
প্লেন অফ সিমেট্রি পাওয়া যাবে। সো আমাদের এক্সাম্পলটাতেও প্লেন অফ সিমেট্রি পাওয়া যাবে। কিছু না বলি, তোমরাই চেষ্টা করে দেখো তো কে কয়টা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার পাও আর কে কয়টা মেসো কম্পাউন্ড পাও, একটু বের করার চেষ্টা করো, করে আমাকে জানাও কয়টা কয়টা আসে। একটু আগের সাইডটাতে যাওয়া যাবে? এটাতে হ্যাঁ ভাইয়া, কিভাবে আছে? তোমরা চেষ্টা করো কয়টা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার কয়টা মেসো পাওয়া যায়। হ্যাঁ, প্লেন অফ সিমেট্রি এখানে পাওয়া যাবে একটা, এটা দেখো, এটাও CH3, এটাও CH3। সো না, না না, এখানে এই এক্সাম্পলে পাচ্ছে না, বাট তুমি চেঞ্জ করে বানাইতে পারবা আর কি। মানে না, মেসো তো আছে, মেসো তো পাওয়া যাওয়ার কথা। এই যে তুমি যদি এভাবে দেখো, ভাইয়া দুইটা না? হ্যাঁ, দুইটা মেসো পাওয়া যাওয়া উচিত মেবি। না ভাই, বলতেছিলাম মানে এখানে তো এন এর ভ্যালু 2 না, 2 মাইনাস হ্যাঁ, এর ভ্যালু না, ফর্মুলা দিয়ে তো আমরা জাস্টিফাই করবোই, আমরা এই জন্য আগে তোমাদেরকে বলতেছি বের করতে আর কি, কয়টা বের করা যায়, দেন আমরা ফর্মুলা দিয়ে জাস্টিফাই করবো আর কি। কার অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা আসে, মেসো কয়টা আসে হাইস্ট, দেন সেটা আমরা দেখবো যে ফর্মুলা দিয়ে আসলে মিলে যাচ্ছে কিনা। ভাই কেস 2 তে কি এন এর ভ্যালুটা ইভেন হবে? কেস টু, হ্যাঁ, এন এর ভ্যালু ইভেন হবে, এখানে তো আমাদের এন এর ভ্যালু ইভেন, দুইটা কাইরাল কার্বন। পজিশন চেঞ্জ করে তো আইসোমার বানাবো আসলে। আচ্ছা আমি কিছু, আচ্ছা ঠিক আছে, তোমরা ট্রাই করো, নাহলে আমি চেক করে দেখি স্টিল। H, এটা Cl, এটা H, এটা Cl, CH3, plane of symmetry. So that's it. So এটা হচ্ছে এখানে একটা মেসো কম্পাউন্ড পাচ্ছি আমরা, যেটা আমরা জাস্টিফাই করতেছি টু দি পাওয়ার 2 মাইনাস 2/2 টু দি পাওয়ার 0 or 1 দিয়ে। তো মেসো পাচ্ছি আমরা একটা, আর অপটিক্যালি অ্যাক্টিভ পাচ্ছি দুইটা। এটা ছিল আমাদের কেস 2। কেস 2টাকে সব, কেস 2 তে কিন্তু n সংখ্যক ছিল, বাট n এর ভ্যালু ছিল ইভেন। এখন কেস 3 তে, আচ্ছা কেস 2টা সবার কাছে ক্লিয়ার কিনা এটাকে কনফার্ম করা হবে। মেসোর আমরা যদি HCl কে উল্টে দিতাম তাহলে আরেকটা মেসো হইতাম। ও আচ্ছা, ওইটা বেসিক্যালি সেম জিনিসই ভাইয়া, মানে যখন তুমি একজনের সাপেক্ষে একজন লিখবা, তুমি মনে হয় এটার কথা বলতে চাচ্ছ। এটা বলতে চাচ্ছ মনে হয়, তাই না? জি ভাই। এই দুইটা আসলে বেসিক্যালি সেম কম্পাউন্ড, জাস্ট তুমি এক পাশ থেকে দেখা আরেক পাশ থেকে দেখা। একই কম্পাউন্ডকে তুমি যদি ল্যাপটপের এই পাশ থেকে দেখো তাহলে একটা, আর ল্যাপটপের ওই পাশ থেকে দেখলে এটা। জি ভাই। হ্যাঁ মানে মেসো দুইটা আসে কিন্তু দুইটাই সেম বলে আমরা একটা ধরি, এরকম? জি ভাই। এরপর থার্ড কেসটা, এটাই লাস্ট কেস আমাদের। এখানে আগের মতো এক্স্যাক্টলি সেম, এখানে n সংখ্যক কাইরাল কার্বন আছে, এবং এখানেও প্লেন অফ সিমেট্রি পাওয়া যায়, কিন্তু এখানে n এর ভ্যালু হচ্ছে অড নাম্বার। যদি এরকম হয়, ইন দ্যাট কেস অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হচ্ছে একটু কমপ্লিকেটেড, এটা 2 টু দি পাওয়ার n minus 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n minus 1 ডিভাইড বাই 2, আর মেসো হচ্ছে 2 টু দি পাওয়ার n minus 1 বাই 2।
ফর্মুলা একটু লিখে না, আমরা এটার একটা এক্সাম্পল লেখার চেষ্টা করি, দেখি সি এক হাতে বুঝি না ভাই, একবার বলো তো। হ্যাঁ প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট। প্লেন অফ সিমেট্রি নাই মানে মেসো জিরো, এটার আর কোনো কথাবার্তা নাই। প্লেন অফ সিমেট্রি না থাকলে মেসো জিরো, প্লেন অফ সিমেট্রি থাকলেই মেসোর কোশ্চেন আসবে কয়টা। সিএইচ দুইটা হইলো কাইরাল, আরেকটা কাইরাল যদি বানাতে চাই একটাতে এইচ, সিএইচ। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। এটা এখন আমরা দেখব যে আসলেই ফর্মুলা গুলাকে ফলো করে কি করে না। ঠিক আছে, বিশাল হবে CH3 ছোট করে। কার্বন ছিল কয়টা লিখলাম জানি, 1 2 3 4 5টা। তুমি অপটিক্যালি অ্যাক্টিভ কয়টা বানাতে পারবা? 2 টু দি পাওয়ার n - 1 মাইনাস এই ফর্মুলাটা। সো এটা যদি আমরা লিখি 2 to the power n minus 1 minus 2 to the power n minus 1 by 2, এখানে কত বসাবো? n এর ভ্যালু 3 বসাবো। সো 2 স্কয়ার minus 2 equal to 4 minus 2 equal to 2। তার মানে এই কম্পাউন্ডটাতে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার তুমি বানাতে পারবা জাস্ট দুইটা। আর এখন যদি আসি এখানে মেসো কম্পাউন্ড কয়টা বানাতে পারবা? মেসো কম্পাউন্ডটা আমি বানায় দেখাই। এই হচ্ছে এখানে প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, আজকের সেশন আমরা কন্টিনিউ করতেছি। প্লেন অফ সিমেট্রি এই কম্পাউন্ড গুলাই, এবং এখানে বাকিটুকু সি OH CH3 C OH H CH3। সো এখানে মেসো কম্পাউন্ডের সংখ্যা জাস্ট এটা পসিবল, এবং এটা যদি আমরা ফর্মুলা দিয়ে ভেরিফাই করার চেষ্টা করি 2 to the power n minus 1 by 2, তাহলে 2 to the power এটা হচ্ছে যখন অড নাম্বার অফ কার্বন থাকে তখন আমাদের অপটিক্যালি অ্যাক্টিভ এবং মেসো কম্পাউন্ডের সংখ্যা। তাহলে আমরা তিনটা কেস দেখলাম। প্রথম কেসে কোনো প্লেন অফ সিমেট্রি ছিল না, দ্যাটস ওয়াই সেখানে কোনো মেসো ছিলই না, এবং সেখানে এটা সবচেয়ে ইজি কেস আর কি, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার 2 to the power n জান। সেকেন্ড কেসে প্লেন অফ সিমেট্রি আছে, তার মানে এখানে মেসো কম্পাউন্ড প্রেজেন্ট এবং তার সংখ্যা এত যদি ইভেন হয় n এর ভ্যালু। থার্ড কেস সেকেন্ড কেসের এক্স্যাক্টলি সিমিলার, জাস্ট এখানে n এর ভ্যালু অড নাম্বার, এবং এই কেসে মেসো এবং অপটিক্যালি অ্যাক্টিভ দুইটার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। এই ভ্যালুগুলো কিন্তু সব বইতে নাই, ওইটা হয়তো হাজারি স্যারের বইতে আছে, আবার কবির স্যারের বইতে এই ইকুয়েশন গুলো নাই। এখন তোমাদের স্যার যদি পড়ায় তাহলে এগুলা পড়ো, আর যদি এই পর্যন্ত কিন্তু এগুলো বোর্ডের সংখ্যা বের করতে বলে নাই। হ্যাঁ, বোর্ডে হয়তো আইসোমার লিখতে বলছে, বাট কয়টা আইসোমার প্রেজেন্ট এটা কিন্তু সংখ্যা বোর্ডে কখনো এমসিকিউ বা সিকিউ কোথায় বের করতে বলে নাই। সো স্যারের উপর ডিপেন্ড করে, যদি তোমাদের স্যার এই জিনিসগুলো পড়ায় তাহলে দেখলা, আর যদি স্যার না পড়ায় তাহলে বোর্ডে এই পর্যন্ত আসে না। আসলে সার্টেনিটি দিয়ে বলা যায় না এটা খুব ইম্পর্টেন্ট কোনো কিছু, যেহেতু সব বইতে নাই, কিছু বইতে আছে আবার কিছু বইতে নাই। তো অপটিক্যাল আইসোমার নিয়ে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আমাদের আজকে আইসোমারিজম জিনিসটাই শেষ হয়ে গেল। তো তোমরা বাসা যেটা করতে পারো, আজকে শুরু থেকে আইসোমারিজমটা পুরোপুরি একটু পড়তে পারো। শুরু থেকে যদি পড়তে নাও পারো তাহলে তারপরও, ও সরি একটা জিনিস দেখানো হয় নাই, ছোট একটা জিনিস পাই। এর আগের পৃষ্ঠা এই এটাই হচ্ছে প্লেন অফ সিমেট্রি ভাই। এই যে এটা এই কার্বন ক্লোরিন আর হাইড্রোজেন, এটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। এখানে হ্যাঁ ব্যবহার করা যাবে প্লেন অফ সিমেট্রি। হ্যাঁ, এখানে মেসো কম্পাউন্ড আরেকটা কি হবে? 2
ও আচ্ছা, আরেকটা মেসো কম্পাউন্ড হচ্ছে তুমি যদি, তাহলে কি ছবি পাঠাইছো? হ্যাঁ এটা শেষ করে দেখি। আচ্ছা, আরেকটা মেসো কম্পাউন্ড আমি এঁকে দেখাচ্ছি। এই পৃষ্ঠা আঁকলেই তো মনে হয় ভালো হতো। এটা বুঝে দিচ্ছি, এবার এখানে পাশে এঁকে দেখো। এখন হচ্ছে আমরা হাইড্রোজেন আর ক্লোরিনের পজিশনটাকে চেঞ্জ করে দিলাম, বাকি সব অ্যাজ ইউজুয়াল। এটা যা ছিল তাই থাকবে, আমরা জাস্ট প্লেন অফ সিমেট্রিটাকে ঘুরাই দিলাম, এগুলা যা ছিল তাই আছে। একটু খেয়াল করে দেখো, আমি যদি প্লেন অফ সিমেট্রিটাকে যে ধরতেছি, দুইটা কিন্তু এটা যদি লাইট রেখে এটা যদি ক্লকওয়াইজ ঘুরায়, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। সিমিলারলি এখানেও দেখো, এটা যদি ক্লকওয়াইজ ঘোরায়, একটা যদি ক্লকওয়াইজ ঘোরায়, একটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে। তার মানে এইটার যে রোটেশন, এই পার্টটাকে এটা ক্যান্সেল আউট করে দিবে, অথবা এই পার্টের যে রোটেশন সেটাকে এই পার্টটা ক্যান্সেল আউট করে দিবে। মাঝখানে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন, এটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, ছোট একটা জিনিস ছিল যেটাকে বলা হয় স্পেসিফিক রোটেশন। স্পেসিফিক রোটেশনের ডেফিনেশন দেওয়ার আগে আমি একটা ফর্মুলা বলে দিই, তাহলে তোমরা ডেফিনেশন নিজেরা বানাইতে পারবা। তোমরা মনে হয় ডেফিনিশন এখন নিজেরাই বুঝতে পারতেছো। ইউনিট লেন্থের একটা সলিউশন দিয়ে, ইউনিট লেন্থ এবং ইউনিট কনসেন্ট্রেশনের একটা সলিউশন দিয়ে যদি আমি লাইট রে পাস করি, তাহলে আমি যতটুকু রোটেশন দেখব সেটাই হচ্ছে তার স্পেসিফিক রোটেশন। এবং লেন্থটাকে ইউজুয়ালি ডেসিমিটারে ধরা হয়, এবং কনসেন্ট্রেশনটাকে তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল মোল পার লিটার আকারেই ধরা হয়। লেন্থ অফ সলিউশন মানে কি? লেন্থ অফ সলিউশন মানে হচ্ছে আমি লাইটটাকে এই দিক দিয়ে পাস করলাম, এই বরাবর যেটা, এর ইউনিটটা কি? আচ্ছা, লেন্থের ইউনিটটা কিন্তু স্পেসিফিক রোটেশনের ইউনিটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, স্পেসিফিক ইউনিটের রোটেশন যদি তোমাকে এভাবে দেয় থিটা, থিটা তো হচ্ছে থিটা আর ডেসিমিটার আর মোল পার লিটার, তাহলে তুমি বুঝলা যে এটা ডেসিমিটার দিয়ে ক্যালকুলেট করা। ইউজুয়ালি এটা ডেসিমিটার ধরে ধরা হয়, বাট তোমার স্পেসিফিক রোটেশনের ভ্যালু যেই ইউনিটে থাকবে তুমি সেটা দেখে বুঝে নিতে হবে। থিটা তো এর ভ্যালু আসবেই, তুমি ডেসিমিটার দেখে বুঝে নিবা তাহলে ডেসিমিটারে ক্যালকুলেট করছে। কনসেন্ট্রেশনের জায়গায় মোল পার লিটারের জায়গায় অন্য কিছুও থাকতে পারে, যেটা তোমার আলফার ইউনিট দেখে তোমার বুঝে নিতে হবে এখানে এল আর সি এর ইউনিট আসলে কি ধরা হয়েছে। মাঝে মাঝে কনসেন্ট্রেশন ইউনিট গ্রাম পার মিলিলিটারও ধরা হয়। যদি গ্রাম পার মিলিলিটার ধরা হয়, ইন দ্যাট কেস এখানে কি পাওয়া যাবে? মিলিলিটার পার গ্রাম, এটা হচ্ছে আলফার ইউনিট পাওয়া যাবে। তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ তার মানে, আচ্ছা এটা কি সবাই বুঝছো কিনা রাওয়াত? তাসিন? জি ভাইয়া।
বদরুল, মাহিন। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এখন একটা ছোট একটা খুব সিম্পল ম্যাথ দিই, যদি আমি একটা কিছু বললাম যে একটা সলিউশনের স্পেসিফিক রোটেশন হচ্ছে 2.25 ডিগ্রি পার ডেসিমিটার মিলিলিটার। কোয়েশ্চেন হচ্ছে 2 ডেসিমিটারের একটা সলিউশন যার কনসেন্ট্রেশন হচ্ছে 5 গ্রাম পার মিলিলিটার, সেটাকে সে কতটুকু রোটেট করবে? এই সলিউশনটা কতটুকু রোটেট করবে? তাহলে আমি আনসার কিভাবে করব? 2.25 ইকুয়াল টু a, এল এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত 5, এবং সেখান থেকে ইজিলি এ এর ভ্যালু বের করে ফেলবো। সি এর ভ্যালুটা কি সবসময় দেওয়া থাকবে? সি এর ভ্যালু কোনো না কোনো একটা দেওয়া থাকবে, হয়তো সি বের করতে বলতে পারে, ইন দ্যাট কেস বাকি সবগুলো দেওয়া থাকবে। না ভাইয়া, মানে কনসেন্ট্রেশনটা কি ডিরেক্ট দেওয়া থাকবে নাকি আবার ম্যাথ করে বের করা লাগবে? এরকম হইতে পারে যে হয়তো এখানে মোল সংখ্যা দিয়ে দিচ্ছে আর ভলিউম দিয়ে দিচ্ছে, এখান থেকে এন বাই ভি করে বের করা লাগতে পারে। মানে তুমি কনসেন্ট্রেশন বের করতে পারবা, এই ব্যবস্থা করা থাকবে অ্যাটলিস্ট। আর যাই জি ভাইয়া। ভাইয়া আমি দুইটা ছবি পাঠিয়েছি, যে ওই দুইটা একটু দেখতে। আচ্ছা, টটোমার প্রডিউস করতে পারে ইউজুয়ালি হচ্ছে জাস্ট কিটোন আর ইনল, শুধুমাত্র কিটোন আর ইনল হচ্ছে টটোমার প্রডিউস করতে পারে। হ্যাঁ, এখন কিটোনের সংকেতটা কি ছিল, কারো কি মনে আছে? কিটোন আমরা কিভাবে বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো? সিও। হ্যাঁ, এখানে তো আর সিও মানে একটা কার্বন একটা অক্সিজেন থাকলে কিন্তু কিটোন হইতে পারে, কিটোন অ্যালডিহাইড হইতে পারে, অ্যালকোহল ইথার হইতে পারে। সিএন H2N1। CnH2n বন্ড। আচ্ছা, আমরা বলছিলাম যে এরকম কথা যদি এমন হয় যে CnH2n প্লাস একটা CnH2n প্লাস 2 অক্সিজেন যদি হয়, তখন সেটা হচ্ছে অ্যালকোহল ইথার। আর Cn তখন হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন দেখাবে, তাই না? এরকম কিছু কি মনে পড়ে? হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো, তোমার অপশন গুলোর মধ্যে শুধুমাত্র এ নাম্বার এই ক্রাইটেরিয়া ফলো করে, অ্যালডিহাইড এবং কিটোনের যে ক্রাইটেরিয়া। আচ্ছা, এটা দেখাইছিলাম, এটা সবার মনে আছে তো নাকি? রাওয়াত, বদরুল, তাহমিদ, মাহিন, তোমাদের কি মনে আছে এরকম কিছু দেখাইছিলাম যে? হ্যাঁ, এই জিনিসটা আবার বলবেন মানে? হ্যাঁ, এই যে এই ফর্মুলা যদি মেনটেন করে তাহলে এটা ইদার অ্যালকোহল অর ইথার হবে, আর যদি এই ফর্মুলা মেনটেন করে তাহলে সেটা ইদার অ্যালডিহাইড অর কিটোন হবে। আর টটোমার হয় শুধুমাত্র কিটোনের মধ্যে, কিটোন থেকে ইনল এদের মধ্যেই হয় টটোমার। তো এই কিটোনের যে ফর্মুলাটা CnH2nO, সেটা এই MCQ 2.7 এর মধ্যে শুধুমাত্র অপশন এ স্যাটিসফাই করছে। অপশন এ ছাড়া আর কেউ এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করে না। একটু চেক করে দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা। কোন কেসে মেটামার আইসোমারিজমটা পসিবল? আচ্ছা, সো অপশনগুলো একটু দেখে নেই ভালো করে। আইসোমার গুলা পাওয়া যায় হচ্ছে কিটোনে, অ্যামিনে আর ইথারে। মেটামার পাওয়া যায় হচ্ছে কিটোনে, অ্যামিনে এবং ইথারে। সো এর মধ্যে দেখি কে কোনটা। আমরা কিটোনের ফর্ম, এখানে অ্যামিন হওয়ার কোনো চান্স নাই, বিকজ চারটা অপশনের মধ্যে কোথাও নাইট্রোজেন নাই। সো অ্যামিনকে আমরা রুল আউট করে দিই অপশন থেকে। সো আমরা যদি কোনো কিটোন বা ইথার পাই তাহলে আমরা বুঝবো সেটাই হচ্ছে আমাদের আনসার। এবং আমরা কিটোনের ফর্মুলা জানি CnH2nO, আর ইথার জানি CnH2n+2। অপশন হবে বি নাম্বারটা। বি নাম্বারে মেটামার পসিবল, কিভাবে পসিবল একটু দেখি। অপশন বি যেটা,
C4H10O, সেখানে আমরা এভাবে লিখতে পারি। এটার নাম হচ্ছে কি, আচ্ছা নাম তোমরা বলবা। বদরুল, প্রথমটার নাম বলো তো ভাইয়া। মিথক্সি ঠিক আছে, মিথক্সি প্রোপেন, আর কিছু না, মিথক্সি প্রোপেন, এর বলতে ইথাইল। ঠিক আছে, মিথক্সি প্রোপেন। রাওয়াত, সেকেন্ডটার নাম বলো তো। এক্স্যাক্টলি। এবং এখানে দেখো মেটামার মানে আমরা বলছিলাম যে ফাংশনাল গ্রুপের দুই পাশে কার্বন নাম্বার ডিফারেন্সের জন্য আমরা মেটামার পাই। এখানে একটা, এখানে তিনটা, আর এখানে দুইটা। দ্যাটস ওয়াই এই দুইজন হচ্ছে দুইজনের মেটামার। সো আনসার হচ্ছে অপশন বি, C4H10O। C4H8O, অপশন সি যেটা, এটা তো কিটোন। এটা কেন আসলে মেটামার হইতেছে? তাহলে আমি দুইভাবে আঁকার চেষ্টা করি C4H8O কে। মাহিন বলো তো প্রথমটার নাম কি? আর সেকেন্ডটার নাম কি? তোমরা কি এটা বুঝতে পারতেছো যে প্রথমটা আর সেকেন্ডটা যে সেম কম্পাউন্ড? জি ভাইয়া। তার মানে এখানে কিন্তু কোনো আইসোমার এক্সিস্ট করে না, দুইটাই সেম জিনিস, তাহলে এখানে আইসোমারের কোনো কোশ্চেন আসে না। দ্যাটস ওয়াই আনসার হচ্ছে এই বি নাম্বারটা, C4H10O। তাহলে কি দুইটা এমসিকিউ পুরোপুরি বুঝতে পারছো তো না ভাই? জি ভাইয়া বুঝছি।